আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি কেন আমাদের পশ্চিমবঙ্গে আলুর দাম পুজোর পরে পরেই বেড়ে গেছিল, আবারও এই অবস্থায় কেন কমে যাচ্ছে। বৃষ্টির পরে পরে ইউপির আলুর কন্ডিশন কি করছে চাষি ভাইরা এই অবস্থায়। জন্ম পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক কোল্ড স্টোরগুলিতে আলুর বন্ডের দাম কী ধরনের ওঠানামার মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের আলুর বন্ডের দাম আজ বিক্রি হচ্ছে, বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকালে জানতে চলেছি, সঙ্গে থাকুন। বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গে আলুর দাম কমে যাওয়ার মুখ্য কারণে লক্ষ্য করা যাচ্ছে। এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত আলু ব্যবসায়ীরা কোল্ড স্টোরে আলু রয়েছিল তারা কিন্তু অলরেডি আলু বিক্রি করে ফেলেছে। আরেকটি বিষয়বস্তু, যারা আলু কিনছে সেই সমস্ত ব্যবসায়ী ভাইরা কিন্তু বাজার টাকা সেইভাবে তুলতে দিচ্ছে না। এছাড়া পুজোর পরে পরে বিভিন্ন চাষি ভাইরা এই অবস্থায় আলুর বন্ডের দাম চেয়ে রয়েছে, সেই সূত্রে কিন্তু আলু নিকাশি করছে, আর যার জন্য এই অবস্থায় আলুর দামটা একটু হ্রাস পাচ্ছে। গত কয়েকদিন আগে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার কারণে ইউপির এক বা একাধিক ক্ষেত্রগুলির মধ্যে কান্নাস জেলার নাদিম ক্ষেত্রে ব্যাপক পরিমাণে আলুর জমিগুলিতে এই ধরনের বিধ্বংসী ক্ষয়ক্ষতি হতে লক্ষ্য করা যায়। আমরা সকলে জানি আলুর বীজ অঙ্কুরোদ্গম হতে সময় লাগে কাছাকাছি এক সপ্তাহ মতন, কিন্তু এই অবস্থায় এই সমস্ত জমিগুলিতে আলু কর্ষণের কাজ কমপ্লিট করা হয়েছিল 26শে সেপ্টেম্বর, আর আজ কাছাকাছি 10শে সেপ্টেম্বর। সেই দীর্ঘ সময় থেকে এখন পর্যন্ত কাছাকাছি লক্ষ্য করা যাচ্ছে 10 থেকে 20 দিন মতন হয়ে গেছে। আজ হলো 10শে অক্টোবর, কিন্তু তারপরেও ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার কারণে আলুর বীজের কোনো প্রকার অঙ্কুরোদ্গমের অস্তিত্ব লক্ষ্য করা যাচ্ছে না। এই চাষি ভাই এই বছর কোল্ড স্টোর থেকে আলুর বীজ ক্রয় করে নিয়ে আসার পর 26শে সেপ্টেম্বর নাগাদ সময়ে কিন্তু পোখরাজ আলু এই সমস্ত জমিগুলিতেই কর্ষণের কাজ সম্পূর্ণ করেন। কাছাকাছি ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার কারণেই, এছাড়া 7ই অক্টোবর আবারও ভারী থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত হতে শুরু হয়, আর যার জন্যই নাজেহালভাবে এক বা একাধিক আলুর জমির কেয়ারগুলি থেকে কোনো প্রকারভাবেই আলুর বীজের অঙ্কুরোদ্গমের অস্তিত্ব এই মুহূর্তে তিনারা লক্ষ্য করতে পারছেন না। আর এই অবস্থায় যদি আমরা আলুর বীজের কন্ডিশন লক্ষ্য করার জন্য আলুর কেয়ারগুলি খুঁড়তে শুরু করা যায়, তবে লক্ষ্য করা যাচ্ছে যে কেয়ার থেকে কোনো প্রকার আলুর বীজের অস্তিত্ব যেমন সহজে মিলছে না, সেই রকমভাবে আলু পচতে শুরু হয়েছে বীজ হিসাবে। তিনি জানাচ্ছেন যে এই বছর কাছাকাছি 10 বিঘা আলুর কর্ষণ অগ্রিমভাবে করেছিলেন, আর যে সমস্ত আলুগুলি একেবারে কোনো প্রকারভাবেই অঙ্কুরোদ্গমের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, সমস্ত আলুর বীজ একেবারে পচে পড়েছে। অন্যদিকে এই চাষি ভাই আলুর বীজের সঠিক পরিমাণে অঙ্কুরোদ্গম না হওয়ার কারণে এই জমিটাতে কিন্তু অলরেডি কর্ষণ দিতে শুরু করেছে। এই বছর তিনি আলুতে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতির মধ্যে সামালকে কেন্দ্র করেই আবারও কিন্তু নতুনভাবে কর্ষণ করে ভুট্টা চাষ করার জন্য উদ্ধত হয়ে উঠছে। একদিকে ইউপির বিভিন্ন ফার্টিলাইজারের দোকানগুলি থেকে সার পাওয়া যাচ্ছে না, আর সেই রকমভাবে সারের কালোবাজারির কারণে সারের দাম আগুন হয়ে উঠেছে, আর যার বিষয়বস্তুকে প্রাধান্য করে এই অবস্থায় কিন্তু চাষি ভাই ভুট্টা চাষ করার জন্য এগিয়ে পড়েছে। আর এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামে দিকে দৃষ্টিপাত করলে আজ যদিও ওঠানামার মধ্যে দিয়ে আলুর বন্ডের বিক্রির কাজ চলছে উত্তর থেকে দক্ষিণবঙ্গে। এই অবস্থায় লক্ষ্য করছে মাথাভাঙা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম আজকে ডেট হিসেবে 400 টাকা চলছে। সারেঙ্গা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম বস্তাপতি 30 টাকা বৃদ্ধি পেয়ে 380-85 টাকা আলুর বন্ডের লক্ষ্য করছে। সুদর্শনপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম কাছাকাছি বস্তা পিছু আবারও 20 টাকা কমে গিয়ে 400 টাকা লক্ষ্য করা যাচ্ছে। মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটের দিকে দৃষ্টিপাত করলে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম আজ সম্পূর্ণভাবে স্থির থেকে 380 টাকা আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আলুর বন্ডের দাম হিসেবে মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে 480 টাকা 380 টাকা লক্ষ্য করা যাচ্ছে। বৈকান্তপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর 380 টাকা লক্ষ্য করা যাচ্ছে। আমলা গোড়াতেও আলুর বন্ডের দাম আজ 380 টাকায় পরিলক্ষিত হচ্ছে। জকরা ইউনিটের দিকে দৃষ্টিপাত করলে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম কাছাকাছি 20 টাকা বৃদ্ধি হয়ে 390 টাকা চলছে।